সম্প্রতি নেদারল্যান্ডসের এক বিশাল প্রমোত্তরিতে করে আটলান্টিক মহাসাগর ঘুরে দেখতে বের হন বিশ্বের ২৮ দেশের প্রায় ১৫০ যাত্রী। কিন্তু তাদের এই সুন্দর যাত্রাপথের মাঝেই তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক সত্য। এই যাত্রাপথের মাঝখানেই এই প্রমোত্তরিতে বিরল এক ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয় অন্যান্য দেশের আরো বেশ কয়েকজন নাগরিক। এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু বিশ্বজুড়ে এক নীরব আতঙ্ক শুরু হয়ে যায়, আর এই আতঙ্কের নাম হান্টা ভাইরাস। হান্টা ভাইরাস যে পৃথিবীতে আগে ছিল না এমন কিন্তু নয়। হান্টা ভাইরাস বহু আগে থেকেই ছিল এবং প্রত্যেক বছরই হান্টা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটছে। বিশ্বে বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু মারাও যাচ্ছেন। সমস্যা হলো এবার এই ভাইরাসটি এমন একটা জায়গা থেকে ছড়িয়েছে, অর্থাৎ এমন একটা গ্যাদারিং এ যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষজন জড়ো হয়েছিল। স্পেসিফিক ভাবে বলি, এই প্রমোত্তরিতে কিন্তু ইউরোপের মানুষজনও ছিল, এশিয়া মহাদেশের মানুষজনও ছিল এবং টু বি প্রিসাইজ আমাদের যে প্রতিবেশী দেশ সেখানে কিন্তু ভারতের মানুষও ছিল। এমন একটা গ্যাদারিং এ যখন কোন একটা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিবে সেটা কিন্তু বিশ্ববাসীর জন্য একটা শঙ্কার কারণ। সমস্যাটা হবে তখন যখন এইসব নাগরিকরা তাদের নিজ নিজ দেশে ফেরত যাবেন। দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ঘটনা, আর এখানেই আসে হান্টার বিরল স্ট্রেইন আন্দিজ স্ট্রেইনের নাম, যেখানে সংক্রমণ হয় হিউম্যান টু হিউম্যান। হান্টা ভাইরাস মূলত একটা ইঁদুরবাহিত রোগ, অর্থাৎ আপনি যদি কোনো অসুস্থ ইঁদুরের মূত্র বা লালা বা এর বর্জ্য পদার্থের সাথে বা সংস্পর্শে কোনোভাবে আসেন তাহলে আপনার মধ্যে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি আছে। ইঁদুরের কামড় খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে হান্টা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। হান্টা ভাইরাস করোনা যেরকম ছোঁয়াচে ছিল সেরকম কিন্তু ছোঁয়াচে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাম কিংবা করোনা যে রকমের বা যে পরিমাণের ছোঁয়াচে, এই হান্টা ভাইরাস কিন্তু অতটা সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। অর্থাৎ আপনি যদি আক্রান্ত কোনো ব্যক্তির সাথে খুব বেশি ঘনিষ্ঠ না হন তাহলে আপনার মধ্যে কিন্তু এই হান্টা ভাইরাস সংক্রমণের ঝুঁকি তেমন নেই। অবশ্যই আছে। হান্টা ভাইরাসের উপসর্গ সাধারণত অন্যান্য যে সাধারণ ফ্লু বা সর্দি কাশি সেই উপসর্গের মতোই কিন্তু হান্টা ভাইরাসের উপসর্গ। এই কারণে হান্টা ভাইরাস প্রাথমিকভাবে নির্ণয় করা একটু কঠিন। কোনো কোনো ক্ষেত্রে হান্টা ভাইরাসের যে উপসর্গ সর্দি কাশি সেখান থেকে ফুসফুস কিংবা শ্বসনতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে এবং হৃদযন্ত্র এটা কিন্তু বিকল হয়ে যেতে পারে। আরেকটা চিন্তার বিষয়, হান্টা ভাইরাসের মৃত্যুহার প্রায় 40%, যেটি কিন্তু করোনার থেকে অনেক বেশি। কোনো ওষুধ কিংবা প্রতিষেধক বা টিকা এখনো পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়নি, তবে চিকিৎসকরা লক্ষণ ভিত্তিক সাপোর্টিভ কেয়ারের পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ আর প্রয়োজনে ডায়ালাইসিস।